আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। সুখবর সুখবর সুখবর, আলহামদুলিল্লাহ, অবশেষে মালয়েশিয়া যারা যেতে পারেননি 18,000 কর্মী 31শে মে 2024 তারিখের সময় যে 18,000 কর্মীদের টিকিট সংক্রান্ত সমস্যার কারণে যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন যে আসলে তাদের সুখবরটা কি এবং তাদের করণীয় কি এবং তারা কিভাবে মালয়েশিয়া যেতে পারবে, কি সুখবরটা দিয়েছে এবং কিভাবে যেতে পারবে মালয়েশিয়া। তো বন্ধুরা, আপনারা যারা এই সুখবরটা জানার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, জানতে পারবেন যে মালয়েশিয়া এই যে 18,000 কর্মীদের অবস্থা এবং কিভাবে যেতে হবে। প্রিয় বন্ধু আমার, এই যে নোটিশটা তৈরি করেছে বা ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে এই ঘোষণাটা দিয়েছে এবং বাংলাদেশ হাই কমিশন থেকে সম্পূর্ণভাবে এটা কার্যকর হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে এটাই যে 31শে মে 2024 তারিখের মধ্যে যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের মধ্যে হতে বুয়েসেলের মাধ্যমে বাংলাদেশের যে সরকারি এজেন্সি রয়েছে এই সরকারি এজেন্সির মাধ্যমে যেতে পারবেন মালয়েশিয়া কর্মস্থানের জন্য। মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অর্থাৎ মালয়েশিয়া সরকার বুয়েসেলের মাধ্যমে কর্মীকে নিবে, কোনো টাকা এবং পয়সা লাগবে না। শুধুমাত্র 18,000 কর্মী যারা 31শে মে 2024 সালে টিকিট সংক্রান্ত কারণে ফ্লাইট হয়েছে না, বিভিন্ন সমস্যার কারণে যারা আটকা পড়া রয়েছেন 18,000 কর্মী, তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা। তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা নতুন যারা যাব মালয়েশিয়া, আমাদের কি অবস্থা হবে বা আমাদের কি কলিং খোলা হবে? হ্যাঁ, আপনাদেরকে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, এই 25 সালের ভিতরে ব্যবস্থা হবে। তবে সরকার যে অনুমোদন করেছে সেটা হলো যে 18,000 কর্মীরা যারা আটকে পড়েছে তাদেরকে আগে বুয়েসেলের মাধ্যমে নিবে, এরপরে বাংলাদেশে অনেক বেসরকারি রেকর্ডিং এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে নতুন যেগুলো কলিং হবে এগুলো নিয়ে নিবে। মালয়েশিয়া সরকার কনস্ট্রাকশন ট্যুরিজম সেক্টরে উক্ত কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্ণিত সেক্টরে কনস্ট্রাকশন ট্যুরিজম উক্ত কর্মীদের আনয়নের লক্ষ্যে চাহিদাপত্র ডিমান্ড লেটার সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সকল তথ্যাদি FWCMS প্রগ্রেশন ওয়ার্ক সিটিজেন ম্যানেজমেন্ট সিস্টেম এর অনলাইন পোর্টালে দাখিল করে দাখিলকৃত সকল তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাই কমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অর্থাৎ যারা 18,000 কর্মী বাংলাদেশে আটকে পড়েছেন, আপনারা যদি দাখিলকৃত সকল তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাই কমিশনে জমা প্রদান করেন, আপনারা কিন্তু বুয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, আপনাদেরকে ফ্রিভাবে নিয়ে নিবে। তো প্রিয় বন্ধু আমার, আপনারা যারা 2024 সালে 31শে মে আটকে পড়েছেন, এর মধ্যে যদি আপনারা একজন থাকেন তাহলে আপনারা আপনাদের যে এজেন্সিতে যে আপনারা যে পাসপোর্ট গুলো জমা করেছেন এবং যে সমস্যার কারণে আপনারা যেতে পারেননি, এজেন্সিতে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে এজেন্সি আপনাদেরকে একটা ব্যবস্থা নিয়ে নিবে, বুয়েসেলের মাধ্যমে তারা পাঠিয়ে দিতে পারবে আপনাদেরকে, এবং কাগজগুলো কিভাবে সাবমিশন করতে হবে, কিভাবে কি করতে হবে, যদি ওদের সাথে আপনারা যোগাযোগ করেন তাহলে আপনাদের এই ব্যবস্থা করে দিতে পারে। প্রিয় বন্ধুরা আমার, যারা এই অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন এই সমস্যা, আপনাদেরকে এখন বাংলাদেশ প্লাস মালয়েশিয়া সরকার ভালো একটা সিদ্ধান্ত অনুসারে আপনাদেরকে এই ক্ষতিগ্রস্ত যে টাকাগুলো আপনাদের হয়েছে সেগুলো থেকে মুক্ত করে আপনাদেরকে মালয়েশিয়া সরকার আপনাদেরকে নিয়ে নিবে। তো প্রিয় বন্ধুরা, যেখান থেকে
আমার ভিডিওটি দেখছেন সবার কাছে চেষ্টা করবেন শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে। প্রিয় বন্ধুরা, অনেকেই জানে না যে আসলে মালয়েশিয়া 18,000 কর্মীর আটকে পড়া VSL এর মাধ্যমে যেতে পারবে, অনেকে জানে না। যারা জানে না তাদেরকে একটু জানাবেন, এবং ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন তাহলে অনেকেই জানতে পারবে। তো প্রিয় বন্ধুরা, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।